সে লিঙ্গ পরিবর্তন করেছে। যারা লিঙ্গ পরিবর্তন করে তারা ডাইরেক্ট জাহান্নামী লেখেলেন। এদের আর পাপের ক্ষমা নেই, কিয়ামতের দিনে বিপদে পড়ে যাবে যারা লিঙ্গ পরিবর্তন করেছে। জলসায় শুনেলেন, প্রত্যেক গ্রামে জলসা হয়, বেশিরভাগ মুর্শিদাবাদে দেখেছি জলসার মেলা বসে। সেই মেলাতে দেখবেন স্টাম্প মারা টাট্টু আসে না আসে না? কথা বলে, এদিকে বসতে দিবেন না। এইগুলো সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম। এই টাট্টুগুলো করা ইসলামের পরিভাষায় হারাম। এই টাট্টু মোটেই বসতে দিবেন না। আর মুসলমান পুরুষকে নারীকে বলছি, এই ধরনের টাট্টু তোমরা হাতে করবে না। যারা করে ফেলেছ তাদেরকে বলবো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে যদি পাপ থেকে বাঁচতে চাও অপারেশন করে ওগুলোকে ঠিক করো। যদি এমনি না উঠে অপারেশন করো। একটা ছেলে আমাকে ফোন করেছিল, হুজুর কি করব? আমরা অপারেশন করে ঠিক করতে হবে, তা না হলে আল্লাহর কুদরতের সঙ্গে ছেড়খামি করলে কখনো জায়েজ হবে না। মসজিদে একটা বাচ্চা আমার ফটো তুলছিল, তাকে গায়ে হাত রেখে বললাম, বাবু চুলটা এইভাবে কাটো না, আমাদিকে ভালোবাসো। হ্যাঁ, মলি সাহেব দিকে বলে, মলি সাহেব একটা ফটো নেবো, আপনার ভক্ত খুবই, ফটো তো আমার লিচ্ছ কিন্তু চুল কাটছে শুয়োরের মাথার মতো। কষ্ট এই জায়গায়, বড় কষ্ট লাগে, তাই না? কেন মলি সাহেবের মতো টুপি ভালো লাগলো না? মলি সাহেব, আমার তো দাড়ি নাই বলে মুর্শিদাবাদের অনেক ভণ্ড হুজুর বলছে ও দাড়ি চাচা মাল। বলো, দাড়ি আমাকে আল্লাহ দেয়নি তো আমি কি করব? আমি তো জানি না যে কেউ তার বাপের জমিতে চাষ করেছে দাড়ি পাওয়া যায়। আমি জানি আল্লাহ দিলে হয়, না দিলে হয় না। এই মোল্লার দাড়ি দেখে আমার লোভ লাগছে, মনে হচ্ছে কেড়ে লিবার হলে কেড়ে নিয়ে পালিয়ে যেতাম। এত সুন্দর দাড়ি দিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে দেয়নি তো আমি কি করব? তাই না? আল্লাহ যাকে যেরকম আকৃতি দেয়, যাকে যেরকম শরীর দেয়, সব আল্লাহর দান। মানুষ বলে না যে খেয়ে মোটা হয় না, মানুষ বলে না খেয়ে মরে যায় না। মৃত্যু থাকলে মরে, মৃত্যু আসে বাহানায়। ক্যারুর যদি খুরাক, আমাদের একজন ভাই আছে, কি বুঝলেন, সে বিয়ে ঘরে বসলে মোটামুটি 1 বালতি মাংস খায়, কি বুঝলেন, কিন্তু মারাত্মক শরীর আল্লাহ দিয়েছে, সেরকম লিভার, সেরকম লিভার আছে। আমার সঙ্গে একটা বিয়ে বাড়িতে গিয়েছিল, তো আমার মানে ভাগ্নি ভাইজি হচ্ছে বিয়ে, তো দিয়েছে আমার দাস্তারখানে বসেছে মাছ। আমি বললাম, বাবা আমি অন্য মাংস খাবো না, একটু মাছ দাও। তো রুই পোস্ত দিয়েছে, তো আমি 1 পিস নিলাম। সে আমাকে বলছে আরো 4 পিস লে। আমি বললাম কি করবো, আমি আমি তো খাবো না। বলছে তুলে না। 22 পিস মাছ খেলে, 22 পিস কাঁটা সমেত। আমি বললাম তোর হলারটা তো এমনি হলার লয়, কি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, ইয়াজিদ মাজুদের একটা নমুনা, কি বুঝলেন? তো আল্লাহ যাকে যেরকম লিভার দিয়েছে, যাকে যেরকম খাবার শক্তি দিয়েছে, সে সেরকম খাবে। আল্লাহ যাকে যেরকম ইচ্ছা শরীর দিবে, যার যখন ইচ্ছা মৃত্যু দিবে। তার একটা দলিল দিই, আমাদের দেশের অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে সকালবেলায় ব্যায়াম করবে। তো আমাদের অনেক ছেলে, কি বুঝলেন, সেই মেশিন কিনেছে, মেশিনে ছুটছে, মেশিন কিনেছে 80,000 টাকা। সকালবেলায় সেই বডি করা কিনেছে, সালমান খান হবে, খালি কি বুঝলেন, এরকম করে ব্যায়াম করছে, দিয়ে বডি করছে। সিদ্ধার্থ শুক্লা 8 ঘন্টা করে জিম করতো। সিদ্ধার্থ শুক্লা একটা আর্টিস্ট, মারা গেছে স্টক। কি করে মারা গেল? জিম করে এসছে, বাড়িতে শুয়ে আছে, ডাবের জল খেয়েছে, দিয়ে কি হলো তুই বলে মরে গেছিস? নাই, হ্যাঁ তুই যে বললি সালমান খান বডি, যেমন সকালবেলায় উঠে আমাদের দেশে বাবা রামদেব যোগ ব্যায়াম করছে, এরকম করে মুচুরে বললে যোগ ব্যায়াম করো, ये इधर रहेगा, वो उधर रहेगा, ये रहेगा, और हम साला কি বুঝলেন, বাবা রামদেব আবার বলছে মূত্র পান করেগা, গোমূত্র, কি বুঝলেন। আর আমরা মৌলবীরা আমরা কিছুই করি না। আমি এখান থেকে বাড়ি যাব, ফজরের নামাজ পড়বো, মাদ্রাসা করব, আবার জলসায় বের হব। 5 ওয়াক্তের নামাজ আমাদের কাছে আছে, আমাদের কাছে রোজা আছে, আমাদের কাছে কোরআন তেলাওয়াত, আল্লাহর উপরে বিশ্বাস। আমাদের মৌলবীদের আল্লাহ যতদিন হায়াত রেখেছে ওই কিছুই নাই। যে বাবা রামদেবকে বলো আমাকে 1 ঘুষো মারবার, আমি একটা মারবো, 5টা ওই দিকে চলে যাবে, কি
কি বুঝলেন আপনারা? কেন কি বললেন? আমার তো মুদ খাওয়ার শরীর লয়। কি বুঝলেন? অনেকজন বলছিল, মিডিয়াগুলো কোথায় গেল কি জানি, শুনেছেন আপনারা? মুতেতে বলে গোমূত্র পান করো, করুণা ভাগ যায়গা। আমাদের দেশে যে সে লোক বলেনি, এমপি বলেছে গায়ের পেছনে মুখটা লাগিয়ে মুত পান করেছে এমপি। বেচারা যখনই একটা ঘোষ শুনেছে, ইতাকা আপনার ডানকুনির ঘোষ, সালা মুদ বিক্রি হচ্ছে, মুতেতে করুণা পালাচ্ছে, তার ঘরে 12টা গায়ে আছে, সকালবেলায় বালতি দিয়ে মুদগুলো ধরে বেরেলে ভরেছে, টেবিল লাগিয়ে বেচতে শুরু করেছে বোতলে করে। পুলিশে এসে তাকে অ্যারেস্ট করেছে। ছি ছি ছি, ওর কি দোষ গো? সে তো এমপি বলেছে যে মুদ খেলে ই হবে, উ দেখলে আল্লাহ আমার দুধ বিক্রি হবে, মুতু হবে। এত মুদ ফেলে কি করব? যদি বিক্রি হয়ে যায় তা লাভ হবে। বড় কষ্ট লাগে। বলে গোমূত্র পান করো। আমি আল্লাহকে বললাম, আল্লাহ খুব ভালো হলো, ওরা মুদ খাবে, আমরা দুধ খাবো। আল্লাহ আমাদেরকে বলেছে হে আমার বান্দারা, আমি গরুর গোবর থেকে, রক্ত থেকে নিচুড়ে তাদের স্তনে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুধ খান, কেন এসব খেতে যাবেন? এই দুধ খাওয়ার শরীর দেখুন। আমার যখন প্রথম বিয়ে হয়েছে 1 লিটার করে দুধ খেতাম শ্বশুর ঘরে। রাত্রে কোনো খাবার নেই, দুধ লিয়াই ফুটিয়ে 1 লিটার ডাক ডাক করে মেরে দিতাম। কি বুঝলেন? এই দুধ খাওয়ার শরীর। মৌলবি এই দেখছেন না, আমাদের সব মাদ্রাসায় ঘ্যাট খেয়েছি, আর ইমামতির জামানায় খালি দেশি মুরগি আর কষা মাংস আর রুটি। কি বুঝলেন? যেখানে যাচ্ছি, হ্যাঁ, সেদিনে 24 পরগনায় গিয়েছিলাম। কি খাবেন? মানে ভাপা ইলিশ করো, কি বুঝলেন, চালের আটার রুটি করো, আর মোষের গোশ। কি বুঝলেন? মাঝে আমি চিন্তা করি, এই কুরবানির সময় যা গরু খেয়েছেন আপনারা, কি বুঝলেন, হাড়গুলো দেখলে এমনি রামদেব বেহুশ হয়ে মরে যাবে। কি বলছেন? ঠ্যাঙ্গের হাড়গুলো দেখলে খেপা কুতাকারে আল্লাহ হালাল করেছে। কত বড় নোংরা কথা বলেছে জানেন? আমাদের মুখ থেকে কখনো হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি, প্রত্যেকটা কোন দেবদেবীকে কেউ খারাপ কথা বলবেন না। নবীজি নিষেধ করেছেন, কারুর দেবদেবীকে গালি দিবেন না, কারুর ধর্মকে গালি দিবেন না। রামদেব বলেছে মুসলমান কা এক হি কাম হ্যায়, নামাজ পড়ো, ফির কতল করো, বলাৎকার করো, চোরি করো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এত বড় কথা মুসলিমদের জন্য বলেছে। আমাদের মতো মৌলবীরা বলাৎকারী, আমাদের মতো মৌলবীরা চোর, এরকম নামাজিরা চোর, এরকম হাজি সাহেবরা চোর না, আমরা বোম মেরে বেড়া। रामदेव के बोलबो बाबा रामदेव जी जरा आपसे पूछना चाहता हूँ राजा रामपाल 150টা মেয়েকে নিজের আশ্রমে ধর্ষণ করে জেলের কুঠরিতে বসে আছে রাজা রামপাল বাবা রাম রহিম কয়েকশো মেয়েকে বলাৎকার করেছে যাকে বিটি বলেছে তাকে ধর্ষণ করেছে জেলের কুঠরিতে আশারাম বাপু কয়েকশো মেয়েকে ধর্ষণ করেছে আমি বলবো रामदेव जी जरा ये तो बता दो हिंदुस्तान का एक मौलवी निकाल के दिखा दो जो मस्जिद के अंदर इमाम मस्जिद के अंदर किसी औरत को लाके उसे बलात्कार किया जोरे बोलूं ना सुभान अल्लाह এটা আমাদের গর্ব আমাদের আলেমদের মধ্যে এই আচরণ পাবেন না উলামাদের মধ্যে আচরণ পাবেন না বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমার ভাই সব সময় মাথায় রাখবেন উলামাদিকে আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সবথেকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আলেমরা ওইজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে সবাই বলুন মুমিন হব আজ থেকে ইনশাআল্লাহ তৃতীয় নম্বর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে
তারা যেন তাহাজ্জুদ গুজার হয়, রাতের অন্ধকারে উঠে তারা তাহাজ্জুদ গুজার হবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার ইবাদতে মশগুল হবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। হে আমার বিশ্বনবী, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওগো আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। ওগো আল্লাহ নিশ্চয় জাহান্নাম একটা খারাপ বাসস্থান, আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে, প্রত্যেকটা যুবক যুবতী ভাই আজ থেকে হাত তুলে বলুন নামাজ কাজা কেউ করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখুন, প্রত্যেকটা যুবক যুবতীকে বলবো পাপ থেকে, পাপ